হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার নতুন আর একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এখন বাজে সকাল 7টা। আমি ঘুম থেকে উঠেছি সকাল 5টা। উঠে আমি ফরজের নামাজ পড়ে আর ঘুমাইনি। আমাদের এদিকে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, তাই কিছুক্ষণ বসে বৃষ্টি দেখছিলাম। এখন ছেলে টিউশনে চলে গেছে, আমি বিছানাটা এবার গুছিয়ে নিচ্ছি। বৃষ্টি হলে মনে হয় যে বসে বসে বৃষ্টি দেখি, কিন্তু আমাদের মতো বাড়ির বউদের তো আর বসে থাকলে চলবে না, সংসারের কাজগুলোও করতে হবে। তার জন্যে বেশিক্ষণ আর বসিনি, অল্প একটু বসে আমি তারপরে সংসারের কাজে হাত দিয়েছি। বিছানাটা আমার গুছিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি ঘরের জানালাটা খুলে দিচ্ছি, পিছনে জানালাটা খুলে দিচ্ছি। এখন সেরকম বৃষ্টি আর পড়েনি, তার জন্যে, নাহলে খুলেছিলাম একটু আগে, বন্ধ করে দিয়েছি। বৃষ্টির পানি চলে আসছিল, তার জন্যে আমার বিছানাটা গুছানো হয়ে গিয়েছে। কলের পানি ফুরিয়ে গেছিলো, তার জন্য কল থেকে পানিটাও নিয়ে চলে এসেছি। আমি সকালের কাজগুলো সেরে নিয়েছি, নিয়ে একেবারে গোসলটা করে নিয়েছি। কারণ ছেলের তো আজকের স্কুল ছুটি, তার জন্যে বেলায় রান্না, তাই আমি সকালে গোসলটা সেরে নিয়েছি। এবারে সব জামাকাপড়গুলো মেলে দিচ্ছি। বেশি জামাকাপড় আজকে নেই, শুধু আমার কটা জামাকাপড়। আজকে বেশি জামাকাপড় ছিল না বরং ভালো হয়েছে, কারণ বৃষ্টি হলে জামাকাপড়গুলো শুকানো খুবই অসুবিধা হয়, তার জন্য। এখন আমি দুপুরে রান্না করতে চলে এসেছি। আজকে রান্না করব ডাল আর করব চিকেন। চিকেনটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নিয়ে আমি রেখে দিয়েছিলাম। এবার আমি চিকেনটা রান্না করব। আজকের চিকেনটা আমি একটু অন্যরকম করে রাঁধবো। প্রতিদিন তো মাখিয়ে রান্না করি, আজকের একটু অন্যরকম করে রান্না করব। আর এইদিকে কেটে নিয়েছি টমেটো, পেঁয়াজ, যেগুলো লাগবে সেই মশলাগুলো। আলুটা আমি ভাজতে দিয়ে দিয়েছি চিকেনের জন্যে। আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি আলুগুলো সব তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নিয়ে আমি এই কড়াইতে একেবারে চিকেন রান্নাটা করে নেব। তার জন্য আমি প্রথমে কড়াই দিয়ে দিচ্ছি তেল। আমরা সাদা তেলই খাই, সর্ষের তেল সেরকমই খায় না, তার জন্য সাদা তেলটা দিয়ে দিলাম। দিয়ে তেলটা গরম করে নেব, নিয়ে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা। তেজপাতাও দিতাম, কারণ তেজপাতাটা বাড়ি থেকে বাড়ান্ত হয়ে গেছে, তার জন্য তেজপাতাটা দিলাম না। গোটা গরম মশলাটা দিয়ে আমি কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। নিয়ে গরম মশলা থেকে যখন হালকা ফ্লেভার বের হবে, তারপর আমি কুচানো পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে আমি আগে ভালো করে ভেজে নেব, লাল লাল করে। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা বেশি দেবো, কারণ আজকে চিকেনটা অনেকটা, তার জন্যে। মসজিদে যে হাফেজ সাহেব থাকে, উনি আজকের আমাদের বাড়ি খাবেন, তার জন্যে আজকে চিকেনটা অনেকটা বেশি। আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে আমি ভালো করে কিছুক্ষণ ভেজে নেব, যাতে আদা রসুনের পেস্টের গন্ধটা চলে যায়। তারপর আমি ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। আমার আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। তারপরে আমি দেবো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা একটু বেশিই দেবো। চিকেনে একটু লঙ্কা না বেশি হলে ভালো লাগে না, তার জন্য চিকেনের লঙ্কাটা একটু বেশিই দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার দিচ্ছি ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা দেওয়া হয়ে গেলে আমি দেবো জিরে মরিচের গুঁড়ো। আর গরম মশলার গুঁড়োটা আমি এখনই দেবো না, নামানোর আগে গরম মশলার গুঁড়োটা দিয়ে দেবো। আমার সব মশলা দেওয়া হয়ে গিয়েছে। এবার মশলার মধ্যে আমি একটুখানি পানি দিচ্ছি, দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে এর উপরে চিকেনটা আমি দিয়ে দেবো। আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার আমি চিকেনগুলো সব দিয়ে দিচ্ছি।
চিকেনগুলো আমার সব দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি চিকেনগুলো মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আমি এখন আর কোনো পানি দেব না। চিকেনটা আমি পানি দিইনি, চিকেন থেকে যে পানি বের হয়েছিল সেই পানিতে চিকেনটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলো। ভাজা আলুগুলো দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে ঝোলের পানিটা দিয়ে দেবো। আমার কষানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। ঝোলের পানিটা দিয়ে আমি একটুখানি ভালো করে নেড়ে চেড়ে আলুগুলো এবং চিকেনগুলো ভালো করে এক জায়গায় সমান করে দিয়ে আমি ঢাকাটা বন্ধ করে দেব কিছুক্ষণ হওয়ার জন্যে। আমার চিকেনটা প্রায় হয়ে এসছে। এবার আমি এর মধ্যে গরম মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি 2 মিনিট একটু ভালো করে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। নিয়ে তারপর আমি চিকেনটা নামিয়ে নেব। আমার রান্না করা হয়ে গিয়েছে। এবার আমি ভাবলাম যে এখন সবে বাজে দুপুর 12টা, এখন হাতে তবু অনেকটা টাইম আছে। তার জন্য ভাবলাম যে আজকে রান্নাঘরটা একটু হালকা করে সব জিনিসগুলো মুছে নেব। প্রথমে মশলাদানিটা আমি মুছে নিচ্ছি। মশলাদানিটা প্রতিদিন রান্না হয়, প্রতিদিন আমি নামাই, কারণ এই একটা দুটো করে নামাতে আমার ভালো লাগে না। একবার মশলাদানিটা পুরোটা ধরে নামিয়ে নিই, নিয়ে যা লাগে নিই আর যা না লাগে মশলাদানিতেই থাকে। তাই মশলাদানিটা তেল কালির পুরো লেগে গেছিলো। গ্যাসের কাছে থাকলে তো কোনো কিছু জানো তো পুরো তেল কালি হয়ে যায়। তাই মশলাদানিটা ভালো করে মুছে নিচ্ছি শুকনো ন্যাকড়া দিয়ে। আমি কদিন আগে ডিপ ক্লিন করেছিলাম, তার জন্য আর কিছু করলাম না, একটু হালকা ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি। আমার মশলাদানিটা মোছা হয়ে গিয়েছে। আমি মশলাদানিটা রাখি এই যে চালের বড় ড্রামের উপরে। ড্রামের ঢাকাটাও মুছে নিয়েছি, নিয়ে মশলাদানিটা আমি রেখে দিয়েছি। এবার আমি ফ্রিজটা মুছে নিচ্ছি। ফ্রিজটা ভিতরটাও মোছা আছে, ভিতরটা সেরকম আর নোংরা হয়নি। বাইরেটা আমি মুছে নেব। আমাদের এই জিনিসগুলো প্রচণ্ড ধুলো পড়ে, 2 দিন ছাড়া মুছি তাও প্রচণ্ড ধুলো। এবার আমি ফ্রিজটা মোছা হয়ে গিয়েছে। পাশে আমি চেয়ারে মিক্সচার মেশিনটা রাখি, মিক্সচার মেশিনটাও মুছে নিলাম, নিয়ে চেয়ারটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আমি মিক্সচার মেশিনটা রেখে দিয়েছি ওখানে চেয়ারের উপরে। এবার আমি গ্যাসটা মুছে নিচ্ছি। গ্যাসটা আমি প্রতিদিন স্কচব্রাইট দিয়ে মুছি না, আমি এই শুকনো কাপড় দিয়ে 2 দিন 3 দিন মুছি, তারপরে 2 দিন পরে স্কচব্রাইট দিয়ে মুছি। আমি গ্যাসটা মুছে নেব, নিয়ে তারপর আমি ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নেব। ঝাঁট দিয়ে নিয়ে একবার রান্নাঘরটা একবার পরিষ্কার করে মুছে নেব। আমার ঝাঁটটা দেওয়া হয়ে গেছে। এবার আমি ঘরটা মুছে নিচ্ছি। আমি আপনাদের আবারও বলছি যে আমার ভিডিওটা যদি বা আপনাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করো ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদিও কোথাও ভুল হয়ে থাকে তাহলে নিজেদের বোন বা দিদি হিসাবে মাফ করে দিও। আমার রান্নাঘরটা একদম পরিষ্কার করা হয়ে গিয়েছে। আজকের দুপুরে রান্না করেছি ভাত আর চিকেন কষা, আর করেছিলাম ডাল, আর কেটেছি শসা পেঁয়াজ। আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ।